অফিসিয়ালি যেটা আমার অধিকার ছিল সেটা তো ছিলই। সেটা তো আমাকে দেননি। কিন্তু যেগুলো আমাকে হেওয়া করে গিফটেড প্রপার্টি সেগুলো 100% অধিকার আমার। এই সেরা গাড়ি থেকে শুরু করে অ্যাপার্টমেন্ট থেকে জমি থেকে সব নিয়ে নিয়েছে ওনারা। কিন্তু আমার আইন তো অনুযায়ী কাগজ আমার সই নেয় নাই। ওনারা আমার সইকে দে হ্যাভ ফর্জড মাই সিগনেচার। চেষ্টা করে প্রশ্নই উঠে জিজ্ঞেস না। করছেন যে আসলে আমার প্রশ্নই কাগজটা উঠে না। কোথায়? প্রশ্নই আপনি উঠে না। প্রশ্নই উঠে না। কেন করব? উনি তো আমাকে অত্যাচার করেছেন। শি হ্যাজ harassed me for the last 28 years. আমি আপনাকে একটু আগেই বললাম মেন্টালি মেন্টালি তো করেছেই। আমাকে সে ফিজিক্যালিও মেরেছে তার বাসায় থাকা অবস্থায়। সে ফিনান্সিয়ালি আমার থেকে সব কিছু নিয়ে চলে গেছে। আমি কোনোদিন ওনার কাছে এখনও চাইনি। কিন্তু আমি এখন চাবো। সব চাবো। সো ওনার সাথে আমি কেন যোগাযোগ করব? উনি তো একটা মিথ্যাবাদী এবং উনি রেজভিকে যেভাবে তৈরি করেছে আমি তো ওয়েট করছি যে আমি রেজভির কেসটা সুন্দর করে কিভাবে সবার সামনে তুলে ধরবো। আমি আপনাকে ফাইলটা দিয়েছি, আপনি দেখবেন নিজেও। ওখানে রেজভির কথাটা পুরো বিস্তারিতভাবে লেখা আছে। ওনার বলে মেয়ে লাগবে না তো। আমি আপনাকে আগে এই কথাটা একটু আগেও বলেছি যে ওনার কোনো কথা ভাষা, ওনার কোনো বক্তব্যে কোনো কিছুতে উনি অশ্লীল ভাষা ব্যবহার করে অভ্যস্ত এবং এটাই ওনার ভাষা। এবং উনি অল্পতেই রেগে যান এবং যখন যাকে ইচ্ছা ছোট করে দেন। ওনার সাংঘাতিক প্রাইড এবং উনি সাংঘাতিক রাগী একটা মহিলা এবং উনি এতই রাগী যে উনি কাজে লোকদেরকে অত্যাচার করতেন। ওনার কাজের লোকরাও ওয়েট করছে উনি বাংলাদেশে আসলে কি হবে না হবে সেটা দেখা যাবে। তো উনি অনেক ওনার না ব্যবহারটা সুন্দর না, বুঝছেন? এটাই হচ্ছে মেইন কথা। আর আপনি যেটা বলছেন যে আমার সাথে কেন এরকম, ও তো আমাকে উনি তো আমাকে পছন্দই করেন না। তা আমাকে করবে না তো কাকে করবে? উনি শাবনূরকে করছে, উনি মৌসুমী করছে, ওরা তো ছেলের বউ না। না আমি মিউজিয়াম টিউজিয়াম এগুলো করতে যাব না। আমার যদি কোনো কিছু হয়, যদি কোনো কারণে ইমনের ফ্যামিলি থেকে আমি যদি কোনো টাকা ফেরত পাই, কোনোভাবে যদি কোনো আমার মানহানি কেসের মাধ্যমে হোক বা কোনো কোনো কিছুর কারণে উনি যেগুলো করেছেন আমার সাথে, যদি কোনো টাকা পাই এটা আমি সম্পূর্ণ ইমনের ফ্যানদের মাধ্যমে দিয়ে দেবো। মানে এটা তো আপনার এটা আমি হক। আমি রাখবো যদি না। বলি আসলে না মুসলিম আমার আর এই সম্প্রদায় হকের দরকার নেই। যে হকের জন্য আমাকে ২৮টা বছর এত কষ্ট করতে হয়েছে, এত আমি সহ্য করেছি, আমি আর আমার আমার ধৈর্য আর হচ্ছে না। এটা আমি পারবো না। এটা অসম্ভব একটা সিচুয়েশন হয়ে গেছে। এখন আমি আর কোনোভাবেই এটা নিয়ে চুপ থাকবো না। মনে উনি হচ্ছে যে একটা আসলে যে অপরচুনিস্ট। ব্যালেন্স করার ট্রাই উনি করতেছেন হচ্ছে আর কি। সারাক্ষণই যেখানে উনি পাওয়ার আছেন, যখন যে সরকার আমাদের থাকেন, সেই সরকারেই সে যোগদান করেন। সেটা এরশাদের সময় বলেন, বিএনপির সময়ও সে খালেদা জিয়াকে ফুল দিতে চলে গেলেন। শেখ হাসিনার সাথেও সে যোগ দিয়েছেন। আমি জানতাম না এটা। এখন আমি বুঝছি যে আমার কেসটা এতদিন দেরি হলো কেন। আমার তো কোনো কেস নাই। এটা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ডিভিশনে ডিবি ২ বার, সিআইডি ১ বার, ১৫ বছর জুডিশিয়াল, পিবিআই ১ বার, তারপর আপনার ২ বার পোস্টমর্টেম, ভিসেরা রিপোর্ট, সুরত হাল, সব কিছুতে সুসাইড। তাহলে এটা কেন নিষ্পত্তি হলো না? এটা হলো না বিকজ উনি আওয়ামী লীগের, উনি মনে হয় এটার প্রভাব এখানে ইউজ করেছেন। আর তো কোনো আমি তো কোনো আওয়ামী লীগ করিনি, উনি করেছেন। উনি নিজেই বলেছেন। প্রতিটা জায়গায় যান, প্রতিটা ডিপার্টমেন্টে গিয়ে খবর নিয়ে দেখেন উনি আওয়ামী লীগও করেছে। উনি এরশাদের সাথেও ওনার একটা মানে ইয়ে ছিল, উঠা বসা ছিল এবং ওনার বাসা যাতায়াত করতেন। যে কারণে ভয়ে এখন বলছে যে ওনারা আসতো আমার সেফটির জন্য। বা আমি চাইতাম না আমার বাসায়, আমি জিজ্ঞেস করেছি কেন আমার বাসায় আসো, তখন বলল কি যে চা খেতে আসি। কি চা খেতে কি ওনার বাসায় যেতে হবে? তো এগুলো সব সম্পূর্ণ একটা উনি নিজেকে ডিফেন্ড করার জন্য, নিজেকে ডিফেন্ড করার জন্য যে উনি আগে আওয়ামী লীগের সাথে উনি ছিলেন, এটা ডিফেন্ড করার জন্য উনি এগুলো কথা বলেছেন। ওনার কোনো কথা মেনে নেই। কোনো ভিডিও, ওনার কোনো ভিডিওতে কোনো কথা মেনে নেই। আমার তো ট্রমাটা শুধুমাত্র নীলা চৌধুরী এবং শাহরান এবং আলমগীর কুমকুম পর্যন্তই। আমি এমনকি ইমনের দাদাবাড়িকে কাউকে দোষ দিই না। ওনারা কখনো কিচ্ছু একটা কথাও বলেননি। ইমনের নানা বাড়ি থেকে টুকটাক কথা যা আসছে সেটা কোনো ব্যাপার না। একটা ছেলে মারা গেলে বউকে নিয়ে অনেকে অনেক কথা বলে। কিন্তু ইমনের মা যা ক্ষতি আমাকে করেছেন আর বিল্টু যা করেছে, আমাকে ধাক্কা দিয়ে বের করে আমার বাসা থেকে লক করে চাবি টাবি নিয়ে আমার সব প্রতিবেশীদের সামনে যা করেছেন, ওটা বিল্টুকে আনসার করতেই হবে। হ্যাঁ, এবং সে আমাকে ধাক্কা দিয়ে বের করেছে এবং নীলা চৌধুরী আমাকে যা যা করেছেন সেটাও ওনাকে আনসার দিতে হবে। আমি চাই নীলা চৌধুরীর বিচার হোক। উনি এই দেশে আসুক, উনার বিচার আমি চাই। উনার বিচার আমি এই কারণে চাই যে ২৮ বছর থেকে একটা মেয়েকে এইভাবে কষ্ট ওনার দেওয়ার কোনো রাইট ছিল না। এবং আমাদের দেশে এখন অনেক বাচ্চারা আছে, অনেক মেয়েরা আছে। আমার নিজের বাসায় ২টা মেয়ে আছে। আমি চাবো না কারোর লাইফটা আমার মতো হোক।
উনি তো মাদার টেরেসার হতে চান। উনি কথা কথা বলে আমি আম্মা, আমি আম্মা, আমি দেশবাসী, আমার বাচ্চারা। কারা এরা? এরা কারা? এরা সালমান ভক্ত। এরা নীলা চৌধুরী ভক্ত না। নীলা চৌধুরী জোর করে যদি ওনার ভক্ত বানাতে চান, আমার সবচেয়ে দুঃখ লাগে কোনো পোস্টারের মধ্যে দেখবেন সালমান শাহর আগে নীলা চৌধুরী লেখা, নীলা চৌধুরীর নিচে সালমান শাহ লেখা থাকে, নীলা চৌধুরী মানে বড় করে লেখা। হ্যাঁ, আপনি কি বলতে পারবেন সাকিবের মাকে? আপনি কি বলতে পারবেন অমিতাভ বচ্চনের মার নাম কি? আপনি কি বলতে পারবেন আমাকে এখানে বসে এখন যে রেখার মার নাম কি? না। কিন্তু আপনি বলতে পারবেন সালমান শাহর মার নাম কি, কারণ উনি ওটাই চান যে ওনার নামটা এবার আসুক, ওনাকেই সবাই চিনুক। সালমান শাহর সাথে ওনার নিজেরই হিংসা ছিল, উনি চান নাই যে ইমন ওনার থেকে ভালো করুক। উনি যে কারণে ইলেকশন করার জন্য পাগল হয়ে গেছিল, ছেলে বাধা দিচ্ছে, উনি করবেই করবেই করবে, করে কি হলো? 250টা ভোটও পেল না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।